জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। আজকে দর্শক বন্ধু আমি আলোচনা করব কিছু ক্রিটিক্যাল সমস্যা নিয়ে। ক্রিটিক্যাল যে সমস্যাগুলি সাধারণত প্রত্যেক বাড়িতে দেখা যায় না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে একটু বেশি ভাগ লোকেরা এই ক্রিটিক্যাল সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে। সেদিন একটা মা বাবা এলো, সেদিন কি আজ সকালেই এসেছিল, এর আগেও এসছে অনেক এই ধরনের। তাদের একমাত্র কন্যা এবং সে হয়তো 20-21 বছর বয়স। সে এমন একটা ছেলের সঙ্গে জড়িয়ে গিয়ে তার সঙ্গে সে পালিয়ে গেছে। সে পালিয়েই গেছে তার সঙ্গে। সে বেচারা মধ্যবিত্ত স্বামী স্ত্রী, সে তারা কি করবে? দেখ, সেই সমস্যাটা কাকে তারা বলবে? তারা জানে, তারা দেখতে পাচ্ছে, তারা বুঝতে পারছে যে যে ছেলেটার সঙ্গে আমাদের একমাত্র কন্যা জড়িয়েছে সে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডে পড়ে না। আমি কিন্তু উঁচু নিচু স্ট্যান্ডার্ডের কথা বলেছি। সব মানুষের একটা স্ট্যান্ডার্ড আছে। তারা আমাকে বলছে যে দাদা, মেয়ে কিন্তু এই জাতীয় ছেলের সঙ্গে কিন্তু ইনভলভ হয়ে পালিয়ে গিয়ে চলে গেছে। আমরা কি করে মেনে নিই আপনি বলুন? কথাটা তো অতি সত্য। বোঝাই যাচ্ছে যে দুদিন পর মেয়ে কিন্তু আবার বাপের বাড়ি চলে আসবে। মানে তারা বুঝতে পারছে, রীতিমতো বুঝতে পারছে, কিন্তু যেহেতু মেয়ে 18 বছর বয়স, তারা এই মুহূর্তে কিছু করতে পারছে না। তারা আমার কাছে এলো যে সঞ্জয় দা, এমন একটা ব্যবস্থা করুন যাতে মেয়ে আমাদের চলে আসুক। এখনো দের হয়নি, এখনো আমরা রাজি আছি ওকে অ্যাকসেপ্ট করতে, এবং তার বিয়ে আমরা যাতে ভালো জায়গায় একটা উপযুক্ত পাত্রর সঙ্গে যাতে দিতে পারি। আরেকটা ধরনের সমস্যা ভালোই উঠেছে ইদানিং কয়েক বছর ধরে। আমি কারোর বিরুদ্ধে কিছু বলছি না, একদমই না, কিন্তু বলে না সবাই কিন্তু সবার জন্য নয়। একটা মা বাবা এসছে, একমাত্র তাদের পুত্র সন্তান, শিক্ষিত, ভালো চাকরি করে ছেলেটা। সে ছেলে এমন একটা মেয়ের সঙ্গে ইনভলভ হয়ে গেছে, আমি কাউকে খারাপ বলছি না, সত্যি। সেই মেয়েটি দুটো বিয়ে অলরেডি হয়ে গেছে, দুটো বিয়ে ভেঙে গেছে, এবং তার দুটি সন্তানও রয়েছে ওই দুটি বিয়ে থেকে, যে মেয়েটার কাছেই রয়েছে। এই ছেলে এখন একমাত্র সন্তান মা বাবাকে বলছে আমি ওই মেয়েটার সঙ্গে আমি বিয়ে করব, তার সঙ্গে আমি থাকবো, তার জন্য যদি তোমাদের আমাকে ত্যাগও করতে হয় আমি করতে রাজি আছি, কিন্তু আমি ওকে ছাড়তে রাজি নয়। কিছু মনে করবেন না দর্শক, আমি কারোর বিরুদ্ধে কিছু কথা বলছি না, একদমই না। সেই মেয়েটিও হয়তো আমার বোনের মতো, আমার দিদির মতো, কোনো ব্যাপার নয়। কিন্তু আমি মা বাবার দৃষ্টিকোণ থেকে যখন দেখি, তখন তাদেরও তো একটা স্বপ্ন আছে। তারা কি করে এই ধরনের পরিস্থিতি মেনে নিতে পারে বলুন আপনি দর্শক বন্ধু, আপনারা বলুন। যে মা বাবা আপনাকে জন্ম থেকে এই জায়গা পর্যন্ত এনেছে, তাদেরও তো কিছু ভালো লাগা থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, আবদার থাকতে পারে। ক্রিটিক্যাল সমস্যা। অনেকের বিবাহ হয়ে যায়, আমার কাছে আসে, 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, বিয়ে হয়ে গেল, সন্তান আসেনি। বহু ডাক্তার চিকিৎসা, ভালো ভালো ডাক্তার, বড় বড় ডাক্তার, তারা ভালোই চিকিৎসা করেছে। তারা আলটিমেটলি বলেছে যে সব ঠিক আছে মা, ছেলে মেয়েকে বলেছে সব ঠিক আছে,
টেস্ট করা হয়ে গেছে, সব ঠিক আছে, অথচ সন্তান আসছে না। তাদের ছকটা যখন দেখা হয় তখন দেখি রে, এত পঞ্চমপতি এতটাই কমজোর। এই পঞ্চমপতিকে যতক্ষণ না আমরা বল দেব, সন্তান আসবে কোথায় থেকে? প্রথমে তো দেখার দরকার যে আদৌ পঞ্চমপতি অ্যাক্টিভ আছে না নেই। সে যদি শেষ হয়ে গেছে তাহলে আর কিছু বলার নেই, তাহলে বলতে হবে যে ভাই চেষ্টা করব, প্রতিকারের মাধ্যমে চেষ্টা করব। কিন্তু যদি দেখি যে হ্যাঁ পঞ্চমপতি ঠিক আছে অথচ তার বল নেই, তাহলে সেই জায়গা জোর দিয়ে জোর গলায় বলা যেতে পারে যে হ্যাঁ সম্ভাবনা আছে। কেন, বিয়ে যখন হয়েছে একটি মাত্র সন্তান তো অবশ্যই যে কোনো স্বামী স্ত্রীর আবদার হতেই পারে। আবদার কি, জরুরি, দরকার, প্রয়োজন। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেল বিবাহের জন্য, একটা বয়সও হয়েছে, কিন্তু সম্বন্ধ কোনোভাবে ঠিক হচ্ছে না, কোনোভাবে না। আমার কাছে আজকে একটা মেয়ে এলো, তার বয়স 31 বছর বয়স, তার 7 বছর একটা ছেলের সঙ্গে সম্পর্ক, অথচ ছেলে কিন্তু জবান দিয়ে মানে কমিটমেন্ট দিচ্ছে না। সেটাও তো বলবো বিবাহতে বাধা। 7 বছর এখনো ছেলে মুখে বলেনি যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা বলছে এত বছর পর আমি আর যাবোই বা কোথায় যাব? আদৌ কি আমার বিয়ে হবে সঞ্জয় দা? আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি চাইছো নাকি? বলে আমি ছেলেটাকেও চাইছি এবং বিবাহ চাইছি। জ্যোতিষশাস্ত্রতে সেই ক্ষমতা আছে, জ্যোতিষশাস্ত্রতে সেই ক্ষমতা আছে, এই জাতীয় কাজ হয়ে যায়। আরও একটা দুটো ক্রিটিক্যাল সমস্যা মানে আছে প্রচুর, কিন্তু যে সমস্যাগুলি বর্তমানে লোকেদের মুখোমুখি যারা হচ্ছে আর কি, টাকা পয়সা আটকে গেছে সঞ্জয়। আরে ভাই একটা হলো ছাউক দেখলাম যা ভাই টাকা পাবেন না, টাকার চোট হয়ে গেল, বাড়ি যাবে, ভালো থাকুন, আরও উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছি। আরেকটা হলো যে হ্যাঁ টাকা পাবেন কিন্তু দেরি হবে। সে বললো সঞ্জয় দা দেরি হলে চলবে না, আমার খুব শিগগির আমার পেমেন্ট দরকার, আমার হাতে টাকা না এলে আমি বাঁচবো না, আমার চলবে না। প্রাপ্য টাকা, পাওনা টাকা যেটা আমি পেতে পারি, সেই টাকা যদি শিগগিরই আনার একটা ব্যবস্থা আদৌ কি করা যেতে পারে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সঞ্জয় দা? জবাব হলো হ্যাঁ। বহুত ছেলেমেয়েরা আসে, দাদা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি বা চাকরির জন্য চেষ্টা করছি, ইন্টারভিউ পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, 1 রাউন্ড 2 রাউন্ড 3rd রাউন্ডে গিয়ে ফেল করছি, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি, জানি না কি কারণে হচ্ছে না বলে। আর রীতিমতো ছেলেমেয়েরা মানে তাদের যোগ্যতা আছে, তারা শিক্ষিত, অথচ তারা কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করতে পারছে না, তারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারছে না, তাদের হয়ে যাওয়ার কথা অথচ হচ্ছে না, তাদের মধ্যে এমন কিছুই কমতি নেই যেখানে না হবার প্রশ্ন। সেই জাতক বা জাতিকার জন্য একটা বড় সমস্যা এটা। এবং ইদানিং আরেকটা সমস্যা দেখছি, কিছু মনে করবেন না, আমি কাউকে ছোট বড় আমি করতে এখানে বসিনি ভাই, সবার ঠাকুর সবার সদ্বুদ্ধি দিক। জুয়া খেলা, শেয়ার বাজার, নেশা, ঠিক আছে, তুমি একটা লিমিটের মধ্যে সব কিছু আরে তাও দেখতে ভালো লাগে। আরে সে তো মহাভারত বলেই এসছে, জুয়া কিসি কা না হুয়া,
আর বলে না, অতি নেশা সর্বনাশ করে মানুষের। শারীরিক ক্ষতি তো করেই, অর্থেরও কিন্তু ক্ষতি করে। যে একটা লোক আমার কাছে এসে আমাকে বলছে, বলে দাদা খুব গর্বের, মানে গর্ব হয়ে মানে আমাকে শোনাচ্ছে যে দাদা জীবনে যতটা আমি সিগারেট খেয়েছি সেই টাকা দিয়ে আমার আজকে একটা বাড়ি হয়ে যেত। আচ্ছা বাবা, খুব ভালো কথা। আমি বলছি না সিগারেট খাবেন না বা মদ খাবেন, আমি সেই জায়গায় নেই আমি, কিন্তু সব কিছু একটা লিমিটে, কোনো কিছু যাতে নেশা না ধরে যায়, কোনো কিছুর নেশা। এই কিছু ক্রিটিক্যাল সমস্যা দর্শক বন্ধু, যেগুলো সবার জানার দরকার, এবং জানার দরকার যে এগুলোর সমাধান জ্যোতিষশাস্ত্রের মধ্যে অবশ্যই আছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর দরকার পড়লে জয় মাতা দি।